এভাবে বেরোল্লা পালা করতে তোদের লজ্জা হয় না? তুমি থামো রঞ্জন, প্রভাত চৌধুরীকে তুমি জ্ঞান দিতে যেও না। এই জন্যই তোমাকে এক কথায় বলে গেইয়া ভূত। প্রভাত চৌধুরীর মুখের উপর এত বড় কথা বলতে লজ্জা হয় না তোর? জীবা, এই সালের ভালো করে ভদ্রতা শিখিয়ে দিচ্ছি গুরু। বিপ্লবের কথা ছেড়ে তুমি তোমার কথা ভালো বলো। আমি কতবার তোমাকে ডেকে পাঠিয়েছি? আমি দান করে দিয়েছি। আজকে যদি আমি গাড়ির স্টারিং ঠিক করা, গাড়ি চালাবে না করলেই হয়ে গেল। গাড়ি আজকে চালাতে তোমাকে হবে রঞ্জন। আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাদের আজকের এই অনেক দিনটাকে আমার কাছে গাড়ির ডিউটি গাড়ির ডিউটি নিশ্চয়ই রাঙামাটি অঞ্চল প্রধানের ছেলে প্রভাত চৌধুরী কখনো নিজের জন্য কোনোদিন কিছু ভাবেনি, আর ভাববেও না কোনোদিন। তার ভাবনা চিন্তা শুধু এই জনসেবার জন্যই। ঠিক নয় জীবা? আর সেই জন্যই আমি তোমাকে বলছি, তোমার বাবা চৌধুরী মেসমশাই ভোটে জিতে অঞ্চল প্রধান হয়েছে। তুমি বিধানসভা নির্বাচনে নির্বাচন প্রার্থী হয়ে দাঁড়িয়ে যাও, আর আমরা তোমাকে জিতিয়ে দেব গুরু। ওই গভীর মোহ আমার নেই। আমি চাই জনগণের নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই রঞ্জন। আর এখনই মাল নিয়ে যদি তুমি লড়াই ছাড়তে না পারো, সময় মতো আমার ওই মালগুলো যথাস্থানে পৌঁছতে পারবে না। তাতে আমার জনসেবার অনেক ক্ষতি হয়ে যাবে। আজকের দিনটা তোমার মাফ করো। বেশ, তুমি যখন আজকের দিনটায় গাড়ি চালাবে না, তখন আমি আজকে অন্য ড্রাইভার নিয়োগ করতে বাধ্য হব। হ্যাঁ রঞ্জন, এবং শুধু তাই নয়, তোমার বাবার হসপিটাল খরচ বাবদ মাসে মাসে আমি যে তোমাকে টাকাগুলো দিয়েছি, তা তো আমি আর তোমাকে কখনোই দেবই না। এতদিনে আমি যা তোমাকে দিয়েছি, তাও আমি তোমার কাছ থেকে কড়ায় বাংলায় আদায় করে নেব। জীবা, আচ্ছা তুই তো সেদিন বলছিলি তোর কে একজন মাস্তুতো ভাই না কে যেন ড্রাইভিং শিখে বেকার বসে আছে? আমি গাড়ি চালাবো। এই তো ভদ্র ছেলের মতো কথা। তাহলে তুমি আর দেরি করো না রঞ্জন, যাও এখনই মাল সহ তুমি লরিয়ে স্টার্ট করো। হ্যাঁ রঙ্গা, রঞ্জনকে আমার প্রেজেন্টেশনটা দিয়ে দিস। তুমি খেতে বড়ই ভালোবাসো, তাই তোমার জন্য আজ এই উপহার। কোনো
কিন্তু নয়। আমি তো তোমাকে আর আমার কর্মচারী ভাবি না রঞ্জন, তুমি আমার বন্ধু, আমার আপন ভাইয়ের মতো আমি তোমাকে ভালোবাসি। এটাই তো হচ্ছে আমার জনসেবা। আমার বাবা হিরণময় চৌধুরী, তার যা কিছু আছে সারা জীবন আমার বসে বসে খেলেও তা কখনোই ফুরবে না। কিন্তু তবু এই দেশের বেকার ছেলেদের জন্য একটু তাদের মুখে হাসি ফোটাতে পারলে দোষের কি আছে রঞ্জন? কিরে জিবা, তাই তো সে বলতে গুরু, আমাদের দেশের মন্ত্রী ছেলেরাও তো তোমার দেখা দেখি প্রাইভেট কোম্পানি খুলে বাপের মুখ উজ্জ্বল করেছে। ওসব কথা এখন থাক। হ্যাঁ রঞ্জন, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি এখন চললাম। তোরা আমার সঙ্গে চলে আয়। চৌধুরী গায়ের মানুষদের শেয়াল কুকুর ভাবে ওস্তাদ ভাববি তো এ যুগে যাদের টাকা আছে তারাই হচ্ছে সারা মানুষ, আর আমাদের মতো গরিব দুঃখীরা তাদের কাছে কুকুর ছাড়া আর কিছুই নয়। তবু তবু তুমি যেও না গুরু, ফেলে দাও তোমার এই মদের বোতল। বাবা যখন তোমার হাতে এই মদের বোতল তুলে দিয়েছে, নিশ্চয়ই তার কোনো দুর্বিসন্ধি আছে, নইলে মনে ভাই চাকরের হাতে মদের বোতল উপহার দেয়। তোরা যা পারিস কর, আমি চললাম। কিন্তু কিছুক্ষণ আগেই তো তুমি বলেছিলে আজকে তোমাকে নিয়ে কেমন মিস্টারিং ধরাতে পারবে না। আমি ভুল বলেছি দেখো, আমি ভুল বলেছি। আমি যে ভুলে গিয়েছিলাম, আমি যে আস্তে রঞ্জনদা আমার, আমি যে আর আমার নেই রে ভিকু, আমি যে আর আমার নেই। আমার স্বামীর ইচ্ছার কোনো মূল্য নেই। কি বলছো তুমি ওস্তাদ? স্বাধীন দেশের মানুষ হয়ে আমাদের এমন দুর্ভাগ্য গোবিন্দ, দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতা আজও আমরা খুঁজে পাইনি। আজও আমরা গরিব মেহনতি মানুষরা ওই ইংরেজদের আমরা প্রধানত ছিলাম, আজ থেকে আমরা হয়েছি ধনগুপ্তের প্রধানত। তাই তো আমার বাবাকে বাঁচাতে হলে আমার পায়ে মারিয়েও আমাকে আজ ধরতে হচ্ছে গাড়ির স্টারিং, চালাতে হচ্ছে গাড়ি। আমাকে শাস্তি হচ্ছে মালিকের হুকুমের গোলাম। কিন্তু যারা গাড়ি চালায় তাদের তো মন আছে রঞ্জনদা। আছে আছে বলেই তো মাঝে মাঝে আমাদের বিবেক মনুষ্যত্ব আশা আকাঙ্ক্ষা গুলো দুঃখের বয়লারে সত্য হয়ে শিরায় শিরায় ছড়িয়ে দেয় হতাশার আগুন। অগ্নিদগ্ধ যন্ত্রণায় টুকরে টুকরে কেঁদে উঠে আমাদের বুবুক ক্ষমা। আর তখন আমরা কি করে জানি? তখন আমরা
হয়তো হয়তো তোমার লিভার ফেটে তুমি মরে যাবে। অনেক রবীন্দ্র, আমি তো মরে গিয়ে আছি না। না না অঞ্জনদা, অনেকের বোঝা বইতে বইতে কত ড্রাইভার পুরনো জংধরা গাড়ির মতো হারিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। বলতে পারিস কে তাদের খবর রাখে রে গোবিন্দ? বলতে পারিস কে তাদের হিসাব রাখে? রঞ্জনদা,